অল্প ঘি আর বেশ কিছু সবজি দিয়ে আমি কিভাবে বাড়িতে ফ্রাইড রাইস বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো বাসমতি চাল। আর চালটাকে কিন্তু আমি আগে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ভেজানোর পরে চালটা ধুতে গেলে অনেক সময় ভেঙে যায়, নরম হয়ে যায় চাল যেহেতু, তাই আগেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটুকু এই ভাত বানাতে আমার জলের প্রয়োজন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। যেহেতু আমার এখানে চালের পরিমাণটা কম, তাই আমি সেই মতো আন্দাজ করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। এইভাবে জলের মধ্যে রিফাইন তেল দিলে ভাতটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার জলটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ জলটা ফুটে ওঠার পরে গ্যাসের জোরটা একেবারে কমিয়ে দিয়ে আমি চালগুলো কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। একটু জোরটা কমিয়ে চালগুলো দিলে তাহলে হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকবে না। চালগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসের জোর হাই ফ্লেমে দিয়ে আমি কিন্তু জলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে। আর এই পর্যায়ে কিন্তু ভাতটা দেখুন প্রায় রেডি হয়ে এসেছে, আর এটাকে কিন্তু আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তবে এই ভাতটা কিন্তু খুব খেয়াল করে নামাতে হবে, একটু শক্ত শক্ত থাকলে ভালো হয় ফ্রাইড রাইসের ভাতগুলো। আর একেবারে নরম হয়ে গেলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে, তাই একটু শক্ত অবস্থায় কিন্তু ফ্যান ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, ভাতগুলো আমি একটি ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে ফ্যানটা ঝরাতে সুবিধা হবে। আর এই ফ্রাইড রাইস বানানোর জন্য আমি বেশ কিছু দেখুন সবজি নিয়ে নিয়েছি। কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, আর গাজর আর বিনসটা একটু লম্বা লম্বা করে কেটেছি, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1-1.5 চামচ মতো ঘি, আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, মানে গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই সবজিগুলো এখন দিয়ে দিলাম। আর এই সবজির মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। যেহেতু ভাত বানানোর সময় আমি লবণ দিয়েছি, তাই এখন কিন্তু লবণের পরিমাণটা অল্পই দিলাম। এবার লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে আসে। এইভাবে খানিকক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু প্রায় হালকা সেদ্ধ হয়ে এসেছে। এগুলোকে কিন্তু আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের জোর আমার একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে ছিল। আর খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ভেজানো কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে, যাতে সবজির সাথে কাজু কিশমিশটাও একটু ভাজা হয়ে যায়। কাজু কিশমিশগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফ্যান ঝরানো ভাতগুলো। এই ভাতগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার খুব সাবধানে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। আর এই সময় গ্যাসের জোর কিন্তু একেবারেই লো ফ্লেমে দেওয়া ছিল। এবার ভাতটা নাড়ার সুবিধার জন্য আমি তেজপাতাটা তুলে দিলাম। অনেক সময় তেজপাতাতে ভাত ছিটে চারিদিকে সরিয়ে যায়, তাই তেজপাতাটা একটু সরিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটুকু আমার এই ফ্রাইড রাইসের জন্য প্রয়োজন। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। অনেক সময় মিষ্টি খেতে কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, তাই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। আর এই ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো গরম মশলার গুঁড়ো, সেটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর ফ্রাইড রাইসটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ফ্রাইড রাইসটাকে কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঝরঝরে ফ্রাইড রাইস। আর এইভাবে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে সমস্ত ফ্রাইড রাইসের সাথে ভালোভাবে মিশে যাবে। আর এইভাবে ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি ভিডিওটা সেই সকল বন্ধুদের ভীষণই উপকারে লাগবে যারা নতুন নতুন রান্না শিখছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সাথে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপি ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।